হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন কিন্তু দুপুর, তো রান্নাবাড়ি হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই লালবাগে ডিউটিতে গিয়েছে, আসবে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। এখন দেখা যাক কখন আসছে। আর রান্না করেছি বলতে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ লাফা করেছি, লাফার চচ্চড়ি করেছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে। আর এইখানে রয়েছে ভাত, আর এইখানটাতে রয়েছে হচ্ছে আলু বেগুন ভাজা। এমনি বেগুন ভাজা করিনি আজকে, আজকে আলু সঙ্গে দিয়েছি একটু। আর এইখানে হচ্ছে চাল কুমড়ো, অর্ধেক চাল কুমড়ো রান্না করেছি, আর অর্ধেকটা আগামী দিন দেখা যাবে। তো এই হয়েছে রান্নাবাড়ি, আজকে কোনো তরকারির কোনো ইয়ে নেই। তো এই যে সর্ষে বাটা লাফাটা যেটা রয়েছে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তো এখানে খাবার বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই চলে এসেছে, সেটা আর দেখানো হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নেব। এই যে এইখানে তোমাদের দাদাভাইকে দিয়ে এলাম, আর আমারটা নিয়ে যাচ্ছি এখন। খেতে কিন্তু সত্যি বলতে এত সুন্দর হয়েছিল, তা বলার মতো না। আর এইদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে, আর এসে এখন খাওয়া দাওয়া সেরে যাবে হচ্ছে অফিসে, মানে হচ্ছে জিয়াগঞ্জ যাবে। এতক্ষণ তো লালবাগে কাজ করলো, এরপরে যাবে হচ্ছে জিয়াগঞ্জ। একটু সময় পাচ্ছে না বেচারা, কাজ করছে খুবই। আর ওইদিকে গোপাল সোনা এখন বসে রয়েছে, কারণ গোপাল সোনার খাবার খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। তারপরেই আমি গিয়েছিলাম হচ্ছে রান্না করতে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি লাফার চচ্চড়িটা করেছি, কেমন হয়েছে সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো বললো মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো হয়েছে। আর এইদিকে আমাকে একটু তুলে দিচ্ছে, কারণ হচ্ছে খাবারটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু সর্ষা, তো মানে সর্ষা একটুখানি মেখে খেলেই মনে হয় অনেকটা হয়ে যায়। তাই আমাকে বলছে প্রসাদ দিলাম, প্রসাদ। আজকে গণেশ পুজো, আর এদিকে আকাশের দেখো অবস্থা, কাজে বেরোচ্ছে আর আকাশে এত মেঘ, বাপরে। ও বাবা, দুই বোনে লেগেছে। হাওয়া দিচ্ছে ফুল ফুরিয়ে। বলে দিত তো এসছে। আচ্ছা, ও মেঘে দেখো একেবারে। তোমাদের দাদাভাই নিয়ে গেল রেনকোট, বৃষ্টি আসলে পড়তে পারবে। আর হাওয়া দিচ্ছে বেশ ফুরফুরি। ও দেখতে পেলে আকাশে কতটা মানে মেঘ হয়েছে। তো তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে, আর এখন হচ্ছে আমি ঘরে যাব, ওষুধ খেতে বাকি আছে আমার। ওষুধটা ভেবেছি একটু পেটটা বেশি ভরে গিয়েছে, তো আমি ভাবলাম একটু মানে শান্ত হোক, তারপরে হচ্ছে পেট শান্ত হোক, তারপরে একটু জাগা হোক, দিয়ে তারপর ওষুধ খাবো। তো সেটাই। আর দুধওয়ালা এসেছিল, দুধওয়ালাকে বলে দিলাম যে বুধবারে সকালবেলা হচ্ছে দুধ দিতে, কারণ হচ্ছে বুধবারে হচ্ছে আছে, রাধা অষ্টমী আছে। তো সকাল সকালই করে নেবো পুজোটা, তার জন্য দুধ দিতে বললাম। আর মিষ্টিবেলা আসবে সকালে, মিষ্টিবেলার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নেবো গপুকে স্নান করানোর জন্য। আর তোমাদের দাদাভাইয়ের সকালে ডিউটি বুধবারে। মুশকিল। শুরু হয়ে গেছে বৃষ্টি। ঘরের জল এই যে এইখান দিয়ে 1 ফুট 2 ফুট করে পড়ছে, আর এদিকে পড়বে না, এদিকটায় পড়বে না, বুঝেছো? কারণ উপরে তাবু দেওয়া আছে, পড়বে না। তাও পড়ছে না কি গো, তাবু দেওয়া আছে, পড়বে না তো আশা করি।
ভালোভাবে করো নমো। এই তো কি করছে গোপাল? গোপাল কি করছে? এই বাবা, ডাক দাও গোপালকে। বলো তুমি কি করছো? গোপালকে জিজ্ঞাসা করো ভালো আছো? ফাটিয়ে দিয়েছে কাকা। ওই যে উপরে বেলুন আছে আরো 3টা। কাকিমা দুটো বিস্কুট খাবে, বিস্কুট খাবে, বিস্কিট খাবে, বিস্কিট। তাদের খাম ফুটা হয়ে আসবে আর গায়ে গোদের কুচু কুচু করবে। বিস্কিট খাবে, বিস্কিট। ই বাবা, ও এক কুড়িয়া মুখের গুড়াতে দাও, নড়বেই না। ও মেরে দিল জানি জহাঁ। নকশা ছুটিয়ে দেবো। হ্যাঁ নকশামে ছুটিয়ে দেবো, এত সহজ আমার নকশামে ছুটিয়ে দেওয়া। করবো বলে ভিডিও রান্না করিয়ে তারপরে ভিডিও করবো। তাহলে ভাব আমার কত ইচ্ছা, আরামসে থালা খাবো। বাসনে নিয়ে নেয় তো। বলছে আমাদের শখ চেপেছে, খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। কি খাবো কেমন? ও শখ চেপেছি তো, আমার না। তুমি খিচুড়ি খাবো না তাই তো? খাবো না, বানিয়েছি খাওয়ার জন্যই তো নাকি? তা আমার শখ চেপেছে বললা। ভিডিও করার জন্য খিচুড়ি রান্না করা। না আজকে খাবো আর কোনোদিন খাবো না, কি দিয়ে চলে যাচ্ছে তাই বললাম। তো খাবা না, করেছি তো। রাত্রেবেলা থাকবে কি খাবার? এটা টিকবে? রাত্রেবেলা নষ্ট হয়ে যাবে না? তাই বলে যা পাবার সব দিয়ে দাও নাকি? হ্যাঁ হাই দেখো কত সুন্দর হয়েছে। না তুমি কি বলতে চাইছো, মানে যা হবে সব খেয়ে নেবো টোটালটা নাকি? রাখারাখি কোনো সিন নাই ভিতর থেকে? থাকবে নাকি? কি বলে? থাকে টিকে। আর কি বানিয়েছো? দেখাচ্ছি, গালাগালি দিয়ে ফেলে। এই যে করেছি হচ্ছে আলুর দম। তো এখন ওটাকে আগে দিই, ও তো এমনিই খেতে লেগেছে। লাল টমাটো খালি সব গুঁড়ো গুঁড়ো ইয়ে দিয়েছো নাকি মশলা? সব আজকে তো নিরামিষ না তো। আমি বুঝতে পারছি সকালবেলা একদম যেরকম দিচ্ছ না না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল নাই একটুও। আলাদা লঙ্কার গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এটার মধ্যে ফেলে। আর এই যে আমার জন্য নিয়েছি, অনেকটা নিয়েছি। এখন দেখা যাক কতটা কি করতে পারি, মানে খেতে পারি। ঠিক আছে, কেমন হয়েছে আলুর দম? খাচ্ছি তো। ভালো হয়েছে। এতক্ষণ পর খাচ্ছি তো নাকি? মিষ্টি খাওয়া হবে। এসে যদি একটু পাঁপড় ভাজা হতো নিয়ে আসলি না কেন? ভেজে দিতাম। বলেছিলাম তোমাকে। কাকিমাটার দোকানে নাই তো। হ্যাঁ বাদ দে, রাতেবেলা খেলবে। এই পাঁপড় ভেজে
এমনি। তো এই যে বসে গিয়েছি খাবার খেতে, ওদিকে তো তোমাদের দাদাভাই মানে কি আর বলবো, এত সুন্দর করে ভালোবেসে রান্নাটা করলাম আর বদনাম করে একবার ছেড়ে দিল। বলো কি বলছিল তখন? কালকে হুম। সুইজারল্যান্ড ঘুরতে গেছিলাম। কি? সুইজারল্যান্ড হ্যাঁ, ঘুরতে গেছিলাম। স্বপ্নে? না, হাফ কি করতে, তোমার পাশে সারা রাত ধরে ঘুমিয়েছিলাম, তা দেখতে পেলাম না কোথায় গেছিলাম। তো বলছে যে আমি তো তাই বলছি, কথাটা বলতে গেলাম তো স্বপ্নে। হ্যাঁ, ডাইরেক্ট মুর্শিদাবাদ থেকে ফ্লাইট দিতে পারি। মুর্শিদাবাদে আজকাল ফ্লাইট আসলো কোথা থেকে যেতে হবে তো কলকাতায়। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, কালকে ঘুরে আসলাম মানে এখন রাত্রিবেলা কটা বাজে, 10:30। তোমার সামনে বসে খাবার খাচ্ছি, সকালবেলা খাবার খেয়ে দিচ্ছি। এরকম স্বপ্ন আরও দেখতে থাকো যাতে হাকিকাতেও হয়, আমাকে নিয়ে ঘুরতে যেতে পারো। তো চলো আমি এখন এই খিচুড়িটা খাই একটু একটু করে, আর তোমাদেরকে বলি কেমন হয়েছে। স্ক্রিপ্টও দেখছি আমি, যদি ভূতের বই হয়ে যায়। হেভি হয়েছে রে। ঝোল হয়ে গেছে বেশি, ঠিক আছে, ঝোল হয়ে গেছে বেশি। খাও শুরু করে নাম দাও। বই দেখছো ভূতের? বইয়ের নাম তো এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আর এখন কিন্তু অনেক বেজে গিয়েছে, 11টা বাজে, একটা বাজে তাই বলছি, 11টা বাজছে। তো শুয়ে পড়বো, আর খাবার দাবার বলতে ইয়াম্মি। ঠিক আছে, আর তোমাদের দাদাভাই এদিকে মশারি টেনে দিয়েছে, টেনে দিয়ে শুয়ে পড়েছে, ও ঠিকঠাক চারিপাশ গুজে নিয়েছে। কারণ যেহেতু নিচে ঘুমোই, ওই কেন্নাগুলো না দৌড়ে বেড়ায়, ওই কালো কালো কেন্না দৌড়ে বেড়ায়, বাবা ওই কানে মানে ঢুকে গেলে তো সমস্যা, তাই না? তো যাই হোক, ওর জন্য চারিপাশটা বুঝে নিয়েছে, এখন শুয়ে পড়বো। তো আর ভূতের বই চলছে, সেটা হচ্ছে কি বই গো নাম? স্ত্রী পার্ট 2 মনে হয়, না 1 দেখেছিলাম, এখন 2টা চলছে। হলপিং ওই হলের থেকেই কেউ একটা করেছে ভিডিও ইয়েটা। হ্যাঁ, তো গিয়ে ঢুকেছিল কবে? কাজ করো নাই ওইদিকে বই দেখতেছিল? যাই হোক বন্ধুরা, কেন ভয় পাবো? যাবো তাহলে মেলতে, দেখবো অল্পিং। এই অল্পিং দেখে ঝাপসা চোখ, আমার ঝাপসা তো যাচ্ছে, ঝাপসাই রয়েছে। যাই হোক, অত বিস্তারিত এখন আর আলোচনা করছি না, এখন ঘুমোবো। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গোপালকে সেবা দিয়ে আমাকে ওই বাড়িতে যেতে হবে বাবার সেবা করতে, আর তোমাদের দাদাবার সেবা করতে। আরও সকালে ডিউটি আছে কালকে থেকে। চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানে। গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।